রাত 2টো। সবাই ঘুমিয়ে পড়েছে। পাড়া নিস্তব্ধ, শুধু দূরের কুকুরের ডাকে মাঝে মাঝে ভেঙে যাচ্ছে রাতের স্তব্ধতা। অথচ ইন্দ্র এখনো জেগে, টেবিলের সামনে মাথা নিচু করে বসে আছে, চোখে ক্লান্তি, কিন্তু পৃষ্ঠায় পৃষ্ঠায় দৌড়চ্ছে তার কলম। আজ সে পড়ছে গভর্নেন্স অ্যান্ড এথিক্স। চোখে ঘুমেলেও সে থামে না, নিজেকে বারবার মনে করায় সত্যিকারের দায়িত্বশীল মানুষ হবার জন্য শুধু জ্ঞান নয়, মূল্যবোধও চাই। হঠাৎ টেবিলের উপর রাখা ফোনে ভেসে ওঠে একটা মেসেজ, পুরনো বন্ধু তন্ময়ের। ইন্দ্র, স্টিল অ্যাওয়েক, স্টাডিং? ইন্দ্র উত্তর দেয়, ইয়েস, এক্সাম ইজ নিয়ার, নিড টু পুশ হার্ডার। তন্ময় লেখে, ব্রো, লেটস বি অনেস্ট, দিজ এক্সামস আর টু টাফ, ইটস নট ফর পিপল লাইক আস। ইন্দ্রের চোখ স্থির হয়ে যায় স্ক্রিনে। সে উত্তর দেয়, পিপল লাইক আস? তুই জানিস না কাদের জন্য লেখা হয় ইতিহাস? সকালে উঠে দোকানে বসতেই এক আত্মীয় আসে, জ্যাঠামশাই। দোকানের দিকে তাকিয়ে বলেন, ইন্দ্র, পড়াশোনা করছিস ভালো কথা, কিন্তু এভাবে সারাদিন দোকান আর রাতভর পড়া, শরীর নিয়ে ভাবিস না? ইন্দ্র ভদ্রভাবে বলেন, চেষ্টা করছি জ্যাঠু সামলানোর, এখন থেমে গেলে সব শেষ হয়ে যাবে। জ্যাঠু মাথা নেড়ে চলে যান, কিন্তু যাওয়ার সময় বলেন, দেখ, কেউ যদি জিতে যেতে চায় তাকে নিজের সীমা বাড়াতে হয়। সেই কথাটা ইন্দ্রের মনে গভীরভাবে বাজে। রাতে আবার পড়ার সময় সে ভাবে, সত্যিই তো, এই গুন্ডির বাইরে ভাবতেই তো জেতা সম্ভব। সেদিন সে নিজের রুটিনে নতুন যোগ করে। পয়েন্ট 1, প্রতি সপ্তাহে একটি মক ইন্টারভিউ সেশন, আয়নার সামনে। পয়েন্ট 2, প্রতি 3 দিনে একবার রচনার প্র্যাকটিস। পয়েন্ট 3, প্রতিদিন সকাল 5টায় উঠে রিভিশন। মা সকালে ঘুম থেকে উঠে দেখে ইন্দ্র পড়ছে। তুই সারা রাত ঘুমাস না, খাওয়া ঠিকমতো করিস না, শরীর ভেঙে যাবে যে। ইন্দ্র হাসে, মা, আজ শরীর ভাঙলেও চলবে, আমি চাই একদিন তোমরা গর্ব করে বলো, ও আমাদের ছেলে। সেদিন রাতে খাতার এক কোণে সে লেখে, এভরি নো আই হিয়ার, এভরি ডাউট আই ফেস, ইট ফুয়েলস মি, বিকজ আই এম নট জাস্ট প্রিপেয়ারিং ফর অ্যান এক্সাম, আই এম বিল্ডিং মাই ফিউচার। আকাশে অন্ধকার, কিন্তু ইন্দ্রের চোখে তখনও আলো, কারণ সে জানে, নিষেধ যতই আসুক আমি চলা থামাব না, কারণ আমার হেঁটে যাওয়ার পথ আমি নিজেই তৈরি করছি।